গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি এখানে নিয়েছি একটু ছাতু, আর এখন সকালবেলায় আমি এই ছাতুটাই খাবো। চলো ছাতুটা গুলে নিই। জানো তো, এই ছাতুটা আমার একমাত্র চিনি দিয়ে খেতেই ভালো লাগে। সবাই যেরকম লবণ দিয়ে খায়, অনেকেই খায় লবণ দিয়ে, তো আমি সেটা খেতে পারি না। আবার যদি বেশি ঝোলঝোলও হয়ে যায় সেটাও আমি খেতে পারি না। একটু শক্ত শক্ত থাকবে আর চিনি দিয়ে বেশ একটা মিষ্টি মিষ্টি লাগবে, সেটাই খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের কার কীভাবে ছাতু খেতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করো। দেখো ছাতুটা মাখা হয়ে গেছে, আর এবার আমি এটাকে খাবো। চিনিগুলো মুখের মধ্যে পড়ছে আর কুড়মুড় কুড়মুড় করে আওয়াজ হচ্ছে। এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর আমি যতক্ষণে ছাতুটা খাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তারপর দেখো, দুপুরবেলা ফেসিয়াল করার পর এখন আমরা চারজনে বসে চা খাচ্ছি। আর আমাদের চা খেতে কোনো টাইম লাগে না, যে কোনো টাইমেই আমরা চা খাই। আসলে বাঙালি তো, আর চা বাঙালির ইমোশন। বাঙালির চা খেতে কোনো টাইম লাগে না, যে কোনো সময় খেতে পারে। তো বন্ধুরা জাস্ট একবার দেখো, ফেসিয়াল করার পরে মুখটা কতটা গ্লো করছে। দুপুরে ফেসিয়াল করে স্নান করার পর খুব ঘুম পেয়ে গেছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে খুব ঝালঝাল খেতে ইচ্ছে করছিল, তার জন্য দোকানে গিয়ে ডালমুট কিনে এনেছিলাম। আর এখন বসে বসে ডালমুট খাচ্ছি। তোমরা কে কে ডালমুট খেতে পছন্দ করো কমেন্ট করো। সন্ধ্যাবেলা থেকে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ 4 ঘন্টা ধরে একটা ভিডিও শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার ছোট্ট একটা ভুলের জন্য আমার সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর সেটাকে এখন আর কোনোভাবেই আমি ফিরে পাবো না। আর আমার বর যখন বাড়ি এসে দেখলো আমার মন খারাপ, তখন আমাকে বললো রেডি হতে, একটা জায়গায় নিয়ে যাবে যাতে আমার মনটা একটু ভালো হয়। কোথায় নিয়ে যাবে আমি জানতাম না, কিন্তু তারপরে দেখলাম যে আমাকে আমাদের বাজারের হোলসেল মার্কেটে নিয়ে এসছে শপিং করার জন্য। আর প্রতি বৃহস্পতিবার আমাদের বসন্তপুর বাজারের কৃষ্ণ মন্দিরের সামনে হোলসেল মার্কেট বসে। আর এই হোলসেল মার্কেট নিয়ে আমার চ্যানেলে এর আগেও একটা ভিডিও দেওয়া আছে। বাজারের শুরুতেই একটা ব্যাগের দোকান, আর এখান থেকে আমি ব্যাগ দেখছিলাম। আর এই দোকানে 100 টাকায় অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। তারপর দেখো আমরা আস্তে আস্তে মার্কেটের ভেতরেই চলে আসলাম। আর তোমরা দেখো আমাদের এখানে কেমন মার্কেট হয়, আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মার্কেটের ভেতরে দেখতে দেখতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে লাইক করো। দেখো বন্ধুরা, বাজারে গেছি আর কিছু খাবো না সেটা কি হতে পারে, তাই আমি এখন ঘুগনি খাচ্ছি। তারপরে দেখো আমাদের এখান থেকেও আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করছে। আর এই মিছিল আমাদের পাড়া থেকে সবাই গেছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ, অনেকটা দূর হাঁটতে হবে, এই জন্য আমি যেতে পারিনি। তো বন্ধুরা, আমি বাজার থেকে বাড়ি চলে এসেছি। আর বাজার থেকে আমি কী কী কিনলাম সেটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি আছে। প্যাকেটটা আছে একটা সুন্দর ব্যাগ, আর তোমরা গেস করে বলো তো এই ব্যাগটার দাম কত হতে পারে। তারপরে দেখো একটা কুর্তি কিনেছি, আর এই কুর্তিটা কেমন লাগছে জানিও। এই কালারটা তো আমার খুবই ভালো লাগে, আর তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আর তারপর দেখো এই শাড়িটা আমি কিনিনি। এই শাড়িটা আমার বর সিম পোর্ট করে গিফট পেয়েছিল। কি দারুণ না শাড়িটা, পুরো শাড়িটাতে জরির কাজ করা, আর কালারটাও কি সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো বন্ধুরা দেখো, বাজার থেকে নিয়ে এসেছি এগরোল। আর এখন আর কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, তাই আমি একটা আর আমার বড় একটা এগরোল খেয়ে ঘুমিয়ে পড়বো।
তোমাদের কার কার এগুলো খেতে ভালো লাগে কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। ভিডিওটাতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।